এই মরশুমে দল গঠনের ক্ষেত্রে প্রত্যেকটা দল কিন্তু নিজেদের বেস্ট দেয়ার ট্রাই করছে এবং সেখান থেকে গত মরশুমগুলোর খারাপ যে পারফরমেন্স তার থেকে বেরিয়ে এসে ইস্টবেঙ্গল কোথাও গিয়ে একটা বেস্ট টিম ক্রিয়েট করার তারা কিন্তু চেষ্টা করছে। তারা পজিটিভ ফার্স্ট 11 পজিটিভ রিজার্ভ বেঞ্চ রাখছে। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগানও এবারও এমন কিছু সাইনিং করাতে চলেছে যেটা হয়তো তাদের স্কোয়াডটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে। তারাও যে হাই বাজেটের একটা টিম তৈরির দিকে গত মরশুমে মনোনিবেশ করেছিল, এই মরশুমেও তা থেকে পিছপা উঠছে না তারা। এবং আইএসএলে অন্তর্ভুক্তির পর কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবও কিন্তু বেশ কিছু সাইনিং করিয়ে ফেলেছে এবং তরুণ দল গঠনের দিকে তারা কিন্তু ক্রমাগত এগিয়ে যাচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে বেশ কিছু চমক দিচ্ছে বেশ কিছু দল, তবে তার মধ্যে সবথেকে ফার্স্ট টিম বিল্ড আপ করছে কিন্তু চেন্নাইন এফসি। গত মরশুমগুলোতে চেন্নাইন এফসির যে রেকর্ড সেটা গত সিজনে তারা একেবারে বলা যায় ট্র্যাক থেকে সরে গেছিল। একটা টাইমে তাদের টিমে আমরা মেন্ডোজাকে খেলতে দেখেছি, আরও অনেক বড় বড় স্টারকে খেলতে দেখেছি যারা ভারতীয় ফুটবল নয়, যারা ওয়ার্ল্ড ফুটবল সার্কিটে নিজেদের স্পষ্ট ছাপ রেখে গেছেন। সেই সমস্ত তারকা চেন্নাইন এফসি মাতিয়েছেন এবং চেন্নাইন এফসি মোস্ট ফেভারিট বা ফ্যান ফেভারিট টিম হিসাবে অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজি টিম কিন্তু আইএসএলে পদার্পণ করেছিল। তবে এই মরশুমে তারা আবার কিন্তু টিম বাজেটের ক্ষেত্রে তাদের যে অ্যাক্টিভিটিটা সেটা কিন্তু প্রচণ্ড স্ট্রং করেছেন। প্রত্যেকটা আইএসএল দলের থেকে তারা এগিয়ে এসছেন। এই মরশুমে প্রথম সাইনিং যে অ্যানাউন্সমেন্টগুলো সেগুলো কিন্তু চেন্নাইন এফসির হয়ে যাচ্ছে। একদিকে তারা কিন্তু ড্যানিয়েল চিমাচুকু ইস্টবেঙ্গলে খেলে যাওয়া চুকু জামশেদপুর হয়ে চেন্নাইন এফসির পথে এবং তার অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে। অন্যদিকে জর্ডান উইলমার গিলের সাইনিংয়ের যে আপডেট সেটাও কিন্তু দিয়ে দিল চেন্নাইন এফসি। পাঞ্জাব এফসিতেই তার থেকে যাওয়ার সম্ভাবনা, ডিল এক্সটেন্ড করার সম্ভাবনার মধ্যেই 33 বছর বয়সী এই স্ট্রাইকার কিন্তু ডিল ডান করলো। চেন্নাইন এফসিতে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং এই স্ট্রাইকার বিগত দিনে নর্থ ইস্টকে সাফল্য দিয়েছে এবং যথেষ্ট পরিমাণে ভালো পারফরমেন্স দিয়েছে কিন্তু পাঞ্জাব এফসিতে। তার কিন্তু 15টা অ্যাপিয়ারেন্সে 8টা গোল এবং 1টা অ্যাসিস্ট ছিল। তো এখানেও সিল হয়ে গেল কিন্তু চেন্নাইন এফসির জন্য। অন্যদিকে দাঁড়িয়ে জয় গুপ্তা, যার মোহনবাগানে আসার কথা ছিল, কোথাও গিয়ে শুভাশিস বোসের রিপ্লেসমেন্ট হিসাবে তিনি দলে সাইন করতেন, এরকমই কিন্তু একটা আপডেট আসছিল। তবে শেষ পর্যন্ত মোহনবাগান কিন্তু জয়গুপ্তাতে রিচ করতে পারেনি এবং শেষ অবধি তিনি এফসি গোয়াতেই 3 ইয়ার এক্সটেনশন ডিলে সাইন করেছেন। অন্যদিকে দাঁড়িয়ে এই জয়গুপ্তাই কিন্তু গত ম্যাচে যথেষ্ট যে পারফরমেন্সটা আমরা আইএসএলের মঞ্চে জয়গুপ্তার থেকে দেখেছি সেই পারফরমেন্সটা কোথাও গিয়ে ভারতীয় দলের জার্সিতে আমরা জয়গুপ্তার কাছ থেকে দেখতে পারলাম না। কোথাও গিয়ে তার আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রচণ্ড পরিমাণে ল্যাগ দেখা গেল, যার ফলে তার যে ক্রস, তার যে মাইনাস, তার যে রান, ওভারল্যাপ, প্রত্যেকটা জায়গায় তাকে দেখলাম যে তিনি সাফার করছেন। তো এই জয়গুপ্তা আগামী দিনে কতটা ভালো পারফরমেন্স দেবে সেটাও একটা বিষয় রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে কোচ ইগর স্টিম্যাক, যিনি আজকের ম্যাচের আগে জানিয়েছেন যে আমরা কিন্তু মাঠে জান দিতেও প্রস্তুত যদি দরকার হয়। সেখানে দাঁড়িয়ে তিনি ডিফেন্স থেকে সেরে দিয়েছেন আমায় রানোয়ারকে, শুভাশিস বোসকে। তো এটা ছেড়ে দেওয়ার পর এই মুহূর্তে দেখা যাচ্ছে নিখিল পূজারি চোটে পড়েছেন এবং তার হাতে অপশান নেই। পুরো মোয়ে ব্যাপার ইগর স্টিম্যাকের জন্য হয়ে গেল। ভাই, এই লোকটা আদতে একজন রাজনীতিবিদ হতে পারে, একজন ফুটবল দলের কোচ হিসাবে কোনো মুহূর্তে বা কোনো মোমেন্টে তিনি একেবারেই পারফেক্ট নন, কারণ বড় বাতেলা ছাড়া তার কাছ থেকে আমরা পারফরমেন্স একেবারেই জিরো পেয়েছি। এবার আসা যাক আরও একজন স্ট্রাইকার, মিজোরামের স্ট্রাইকার লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া।
যাকে একটা টাইম ব্রিজ করেছিল মোহনবাগান, মুম্বাই এফসি সেই রেসে ছিল। এই স্ট্রাইকার কিন্তু আই লিগের দেশি স্ট্রাইকারদের মধ্যে শ্রেষ্ঠ স্ট্রাইকার হয়েছেন। তিনি এই মুহূর্তে মুম্বাইয়ের জন্য বা মুম্বাই তার জন্য তাকে নেয়ার জন্য এগিয়ে রয়েছে এবং মোহনবাগান কোথাও এই রেসে একটু পিছিয়ে পড়েছে। তারা তাদের স্ট্রাইকার ফাইনাল করার জন্য, মানে মুম্বাই তাদের স্ট্রাইকার ফাইনাল করার জন্য ডিলটা কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং মুম্বাই টিমটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে নিউ বিল্ড হতে চলেছে, কারণ তারা তাদের চ্যাম্পিয়ন টিমের প্রায় প্রত্যেকটা প্লেয়ারকেই ছেড়ে দিয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে দেশি হোক বিদেশি হোক প্রত্যেক জায়গায় নতুন সাইনিং আমরা দেখতে পারবো। আর সিটি গ্রুপ অবশ্যই তারাও টাকা ঢালবে এবং এই লালবিয়াকনিয়া কিন্তু 2025 অবধি আইজলের সাথে চুক্তি রয়েছে। 20টা অ্যাপিয়ারেন্সে 15টা গোল, 3টে অ্যাসিস্ট আছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত এই লালবিয়াকনিয়া কোন দিকে সাইন করে। অন্যদিকে দাঁড়িয়ে সিএফএল কিন্তু আসন্ন, যার জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই কিন্তু প্রিপারেশান শুরু করেছে ময়দানের দুই প্রধান ক্লাব। এছাড়াও বাকি ক্লাবগুলোও কিন্তু প্রস্তুতি শুরু করেছে এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের দিকে আমরা দেখছি বেশ কিছু ইয়ং প্লেয়ার সাইনিং হচ্ছে। ইস্টবেঙ্গলের আপডেট দিয়েছি, মোহনবাগানেও বেশ কিছু প্লেয়ার, মানে ইস্টবেঙ্গলের থেকে বেশি সাইনিং কিন্তু মোহনবাগানের জুনিয়র টিমে হচ্ছে, কারণ ইস্টবেঙ্গল যে টিমটা রয়েছে সিএফএলের জন্য সেকেন্ড টিম, তারা কিন্তু ওয়েল সেটেল। সেখানে বেশ ছোট ছোট কিছু চেঞ্জেস আসলেই ইস্টবেঙ্গল টিমটা আরও স্ট্রং হয়ে যাবে। তবে মোহনবাগান আরও বেশি স্ট্রং করার জন্য কিন্তু জুনিয়র টিমে অনেক বেশি সাইনিং করাচ্ছে, যার মধ্যে ইউনাইটেড এফসির ফুটবলার গোলকিপার রাজা বর্মনকে নিতে ইচ্ছুক মোহনবাগান। তিনি একটা টাইমে এটিকে আন্ডার-18 শিবাজিয়ান আন্ডার-18-এ ফুটবল খেলেছেন এবং সম্ভবত তিনি এই মুহূর্তে মোহনবাগান ট্রায়ালে রয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে সজল বাগ বাঙালি ফুটবলার, তিনি কিন্তু চেন্নাই এফসিতে খেলেছিলেন। এই মুহূর্তে নেরোকাতে ছিলেন একজন সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যাটাকিং মিডিও এবং রাইট মিডিও পজিশনেও কিন্তু স্বচ্ছন্দ ফুটবল খেলতে পারে। মোহনবাগানের আন্ডার-18, বিএসএ স্পোর্টিং এবং চেন্নাই এই টিমগুলোতে খেলার অভিজ্ঞতা আছে এবং যেটা বাংকার হিল এবং মোহামেডান কর্তাদের বক্তব্য আসছিল যে তারা তারুণ্যের দিকে যেতে চায়, সেই তরুণ টিম গঠনের আরও একটা স্টেপ তারা এগোচ্ছে। সম্ভবত সজল বাগ সাইন করতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে, আর এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো এই ভিডিওতে এতটাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।